প্রায় 2 মাস ধরে যিনি রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে, যার অন্তর্ধান নিয়ে এত চর্চা, বৃহস্পতিবার হঠাৎই তাঁকে সন্দেশখালী থেকে 30 কিলোমিটার দূরে মিনাখা থেকে গ্রেপ্তার করল পুলিশ। কার্যত পুলিশের নাকের ডগাতেই তাঁর এই অবস্থান এবং গ্রেপ্তারি তুলে দিয়েছে নানা প্রশ্ন। আরে আমার ওদের যে পুলিশের টিম পরশুদিন রাত্রি 12টায় শাহজাহানকে নিয়েছে, টিমে আমার লোক ছিল, তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরহাটে মিনাখাতে এনে তার আগে আকঞ্জিপাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তোমরা এখন শান্ত থাকো। শেখ শাহজাহানদের নামে ধর্ষণের অভিযোগ থাকলেও, জমি লুটের অভিযোগ থাকলেও 55 দিন তাকে শেল্টার দিয়ে রেখে দেওয়া যায়। শেখ শাহজাহান বেপাত্তা হওয়ার পর থেকেই বারবার অনেকেই দাবি করেছেন শাহজাহান কোথাও যায়নি, কাছে পিঠেই আছেন। শাহজাহান কোথায়? শাহজাহান এখানেই আছে, সন্দেশখালীতেই আছে। আপনারা কি এই ঘটনার পরে তাকে দেখতে পেয়েছেন? হ্যাঁ দেখেছি, এখানেই আছে, 4-5 দিনের মধ্যেই দেখেছি, এখানেই আছে, পুলিশ প্রোটেকশনে আছে, পুলিশ ওপেনলি কথা বলছে শাহজাহান শেখের সঙ্গে। সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছে, বিভিন্ন দ্বীপ এলাকায় সে তার পরিচিত সংগঠনের ব্যক্তির বাড়িতে থাকার চেষ্টা করছে। শেখ শাহজাহানের সঙ্গে আমার 3-4 দিন আগে একবার দেখা হয়েছিল। ঘটনার পর কোথায় দেখা হয়েছিল? কোথায় এলাকায় সাধারণভাবে যেভাবে চলাফেরা করে রাস্তায় দেখা হয়েছিল। শেখ শাহজাহান এলাকাতেই আছে, মানুষ রটাচ্ছে যে পালিয়ে গেছে, বাংলাদেশ পালিয়ে গেছে, সীমান্তে পালিয়ে গেছে, এগুলো সব রটানো কথা। বুধবার কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিতেই সন্দেশখালী থেকে মেরে কেটে 30 কিলোমিটার দূরে মিনাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালো পুলিশ। বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আইনে যা হবে আইনত তা মেনে নিতে হবে, যদি সে দোষী সাব্যস্ত হয় সে নিশ্চয়ই সাজা পাবে। মমতা ব্যানার্জি 55 দিন ধরে ওই সন্দেশখালীতে মহিলারা এত বিক্ষোভ দেখাচ্ছে আর ওইখানেই শেখ শাহজাহানকে রেখে দিয়েছিল, তারপরে পুরোপুরিভাবে নিজেদের মধ্যে ডিল হয়েছে, ফয়সালা হয়েছে। হাইকোর্টের চাপে, মানুষের চাপে, গণ আন্দোলনে পর্যুদস্ত হয়ে তাকে 6 বছরের জন্য তাড়িয়ে দিতে হলো, এটাই ছিল বিধির লিখন। সাধারণত গ্রেপ্তার হওয়ার কথা ছিল 56 দিন আগেই। মুখ্যমন্ত্রী দেখেছে যে আগের দিন একটা দেখেছেন, বলেছে ওকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে সিবিআই ধরে নিতে পারে, ইডির হেফাজতে চলে যেতে পারে। আরেকটা আতঙ্ক মুখ্যমন্ত্রীর মধ্যে তৈরি হয়েছে, ফলে তড়িঘড়ি করে তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো। আসলে শেখ শাহজাহানকে নিয়ে মুখ্যমন্ত্রী যা করলেন সন্দেশখালীর মানুষের বিরুদ্ধে, সন্দেশখালীর মানুষ কোনোদিন ভুলবে না। বৃহস্পতিবারই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ অনুগামী আমির আলী গাজীকে গ্রেপ্তার করেছে বসিরহাট জেলা পুলিশ। সমীরণ পাল, সোমনাথ মিত্র ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।